হরে কৃষ্ণ। সনাতন ধর্ম হচ্ছে গভীর সমুদ্র। অল্প জ্ঞান নিয়ে সনাতন ধর্ম বোঝা যাবে না, অল্প বিদ্যা নিয়ে সনাতন ধর্ম বোঝা যাবে না। অন্য ধর্মের কথাই বাদ দিচ্ছি, নিজের ধর্মের কথাই বলছি। নিজের ধর্মে কিছু কিছু লোক রয়েছে গীতা ভাগবত অধ্যয়ন করেননি, কোনো সাধুগুরু বৈষ্ণবের কাছ থেকে কোনো শিক্ষা গ্রহণ করেননি। জাগতিক মানুষ, হয়তো ড্রাইভার, হয়তো গ্রামে কাজ করে খায়, এ বিভিন্ন ভাবে চলে। এরা ধর্মকে বুঝতে চায়, এরা অতি সহজে বুঝে যায়। এরা এত মানে কোনো কাণ্ড জ্ঞান বিবেক জ্ঞান নেই, ধর্মকে বুঝতে চায়। এবং তারা যেটা ভালো সেটা তো বোঝে না, কারণ সাধুগুরুর কাছ থেকে কোনো ভালো শিক্ষা পায়নি। বোঝে কি যেটা উল্টো রয়েছে সেটা বোঝে। অল্প বুদ্ধি, অল্প বুদ্ধি। যেমন দেখছি একটা মাছ জলে, মনে হয় জলে মাছ আছে আর কিছু নাই। আর যে গভীর বুদ্ধি সে জানবে এই এক প্রকারের মাছ না, বিভিন্ন প্রকারের মাছ আছে, সে তদন্ত করে দেখবে। ঠিক তেমনি সনাতন ধর্ম হচ্ছে এরকম একটা, যে আমাদের বেশি বেশি জ্ঞান অর্জন করতে হয়, অনেক গভীরে যেতে হয়। এই উপর দিয়ে দেখলাম জলে মাছ আছে, এই এই বুদ্ধি নিয়ে সনাতন ধর্ম চলে না। বিভিন্ন বিচার করে, বিভিন্ন তথ্য নিয়ে তারপরে সনাতন ধর্ম চলে। তো সনাতন ধর্মকে জানতে হলে সনাতন ধর্মের গভীরে যেতে হবে, সাধু গুরু বৈষ্ণবের কাছ থেকে শ্রবণ করতে হবে এবং তাদের কাছ থেকে জ্ঞান নিতে হবে। এমনি ফুট করে সনাতন ধর্ম বুঝে গেলাম হয় না এরকম। তো আপনারা সনাতন ধর্মকে বুঝতে হলে অবশ্যই সনাতন ধর্মের গ্রন্থ অধ্যয়ন করতে হবে। হরে কৃষ্ণ।